হাই এভরিওয়ান, আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটাকে কিভাবে পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে ট্রান্সফার করবেন। আপনি হয়তো একটা নতুন স্মার্টফোন কিনেছেন, যার কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনার পুরাতন ফোন থেকে নতুন মোবাইলে নিতে চাচ্ছেন, কিংবা আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, আপনি লগ ইন করতে চাচ্ছেন। মানে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা অন্য আরেকটা মোবাইলে লগ ইন করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে। তো এই সবগুলা প্রসেস একটাই, ঠিক আছে। তো কিভাবে নতুন মোবাইলে লগ ইন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। তো ফার্স্টে আমি আমার এক নাম্বার মোবাইল থেকে 2 নাম্বার মোবাইলে টিকটক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। সেজন্য আমি আমার 1 নাম্বার মোবাইলটা ওপেন করব। ওপেন করার পরে টিকটক অ্যাপসটা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আমি প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পরে ফার্স্টে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রোফাইলে আসার পর উপরে 3 ডট অথবা 3 লাইন অপশন পাবেন। এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। করার পরে উপরে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট নামের একটা অপশন। এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে এখানে আপনারা সেন্ড কোড অপশন দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে একটা ফোন নাম্বার কিন্তু অ্যাড করতে হবে। এখানে ফোন নাম্বার অপশনে এসে একটা ফোন নাম্বার কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তো এখানে এসে আপনারা ফোন নাম্বার কিংবা ইমেইল এই দুইটার মধ্যে একটা কিন্তু এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। এগুলো দিয়েই কিন্তু লগ ইন করতে হবে। তো আমার ফোন নাম্বার আগে থেকে অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে দিবেন। আর এখানে একটা আমি ইমেইল অ্যাড করেছি, দুইটার মধ্যে একটা অ্যাড করলেই হবে। আমি ইমেইল অ্যাড করে দিচ্ছি। তো জিমেইলটি অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড। এই সেন্ড কোড অপশনের উপরে ক্লিক করে দিব। তারপরে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, ঠিক আছে। আমার যে জিমেইলটা অ্যাড করলাম ওই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আমি সিম্পলি আমার জিমেইলটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আমি যদি আমার জিমেইলে চলে যাই তাহলে কিন্তু আমি আমার ভেরিফিকেশন কোডটা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে অল ইনবক্স করে দিচ্ছি। অল ইনবক্স করে দেওয়ার পরে এখান থেকে কোনো মেসেজ এখনো পর্যন্ত আসে নাই। এখনো পর্যন্ত কিন্তু কোনো মেসেজ আসে নাই, বাট এসে পড়বে। তো আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। এখান থেকে ভেরিফিকেশন কোডটাকে এখানে কপি করে দিচ্ছি। কপি করে দেওয়ার পরে এখান থেকে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। তো এখানে ভেরিফিকেশন কোডটাকে এখানে পেস্ট করলে হয়তো হবে না, এখান থেকে দেখে দিতে হবে। তো এখানে 649975 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেইলটা অ্যাড করলাম সেই জিমেইলটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখানে জিমেইল কিংবা ফোন নাম্বার যে কোনো দুটার মধ্যে একটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এই সিম্পলি এই অ্যাকাউন্টটাকে আমরা লগ আউট করে দেবো। একদম নিচে আসবো, সেটিংয়ে 3 লাইনে ক্লিক করে একদম নিচে আসবো। আসার পরে এখানে লগ আউট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিলে কি হবে, এই টিকটক অ্যাকাউন্টটা আমাদের যে ফোন আছে আমাদের ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তো সেজন্য এখানে আমরা কি করব, এখানে কিন্তু আর কোনো রকম কাজ নেই। এখন আমরা আমাদের ফোন 2-এ চলে যাব, যেই ফোনে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আমি আমার ফোন 2-তে চলে আসলাম। আসার পরে টিকটক অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। টিকটক অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা সকলে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে আসবেন। আমার এই প্রোফাইলে আগের আরো টিকটক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, সেজন্য আমরা এখানে আসবো। আসার পর উপরে যে অপশন দেখতে পাচ্ছেন আপনার টিকটক অ্যাকাউন্টের নামটি শো করবে উপরে, ওই নামের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন, মানে আমরা আরো অ্যাকাউন্ট অ্যাড করবো। আমার এখানে আর আগে থেকে 4টা অ্যাকাউন্ট আছে, তারপরে আমরা এখানে আরো একটা অ্যাকাউন্ট অ্যাড করবো, সেজন্য অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো। করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের লাল কালারের একটা অপশন আছে, লগ ইন নামের একটা অপশন, লগ ইন। এই লগ ইন অপশনে ক্লিক করবো। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল। এখানে কিন্তু আপনারা ফোন নাম্বার, ইমেইল, ইউজার নেম, মানে অনেক কিছু দিয়েই কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। তো এখানে সবার উপরে পাচ্ছেন ইউজ ফোন, ইমেইল অর ইউজার নেম। তো এই অপশনের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যেহেতু আপনারা আপনাদের আগের টিকটক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটা অ্যাড করা ছিল সেই ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। তো আমি ইমেল দিয়ে এখানে লগ ইন করবো, যেহেতু আমি ইমেল অ্যাড করলাম। তো এখানে আমি ইমেলটা দিব। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার আগের জিমেইলের নাম এবং পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে ইউজার নেম দিতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টের অথবা ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন অপশন, এই লগ ইন অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমার ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিচ্ছি। ইন্টারনেট কানেকশনটা দেওয়ার পরে এখানে আমি লগ ইনের অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিলাম। এখানে লোডিং হচ্ছে, ঠিক আছে। এখানে লোডিং হবে, তারপরে এখানে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে।
তো এখানে বলতেছে ইরো অ্যাকাউন্ট টু পাসওয়ার্ড, মানে আমাদের যে আগের টিকটক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমি দিতে পারি নাই, সেজন্য এখানে ফরগট যে পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবো। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল কিংবা ফোন নাম্বার, তো আমি ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে যে সেভ অপশন, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে একটা ফোন নাম্বার কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ড কোড অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো ফোন নাম্বার ইজ রেজিস্টার্ড ইয়ার, তো এখানে আরো মানে রেজিস্টার্ড ইয়ার দেখাইতেছে। তো এখান থেকে আমি আবার ব্যাক করব, ব্যাক করার পরে এখানে আমি কি করে দেবো, ফরগট পাসওয়ার্ডের উপরে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ইমেইল অপশনে ক্লিক করব, করার পরে এখানে কোশ্চেন, এখানে যদি পাসওয়ার্ড সেভে ক্লিক করি, করার পরে এখানে ইমেইল রিসেট দেই, তারপরে এখানে একটা আবার ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশন কোডটা দিতে হবে, আমাদের জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। তো আমি আমার জিমেইলে চলে আসলাম, আসার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে এখানে। তো ফাইনালি আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। তো এখান থেকে এই ভেরিফিকেশন কোডটাকে আমরা কপি করব, কপি করার পরে এখানে আমরা কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে। মানে আমাদের যে টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ফরগট পাসওয়ার্ড করতে হচ্ছে, সেজন্য এখানে আমরা একটা আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আমাদের টিকটক অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে। আর এই পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা এখানে লেটার, নাম্বার এবং সবকিছু দিয়ে কিন্তু এখানে ট্রাই করবেন, ঠিক আছে। আর একটা নাম্বার কিন্তু অবশ্যই বড় হাতের দিবেন, ঠিক আছে, তা না হলে কিন্তু এখানে পাসওয়ার্ড অ্যাড হবে না, ঠিক আছে। তো এখানে আমি লেটার, নাম্বার সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লগইন অপশন, এই লগইন অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিব, ঠিক আছে। তো লগইন অপশনের উপরে আমি ক্লিক করে দিলাম। তো এটা লগইন হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের যে টিকটক অ্যাকাউন্টটি সেটা কিন্তু লগইন হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেছে। এই যে এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আমরা লগ আউট করেছিলাম, এখন কিন্তু আমরা লগইন করলাম, ঠিক আছে। সেম প্রসেস, সেম ভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো টিকটক অ্যাকাউন্ট কিন্তু লগইন করতে পারেন। আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলে কিন্তু দেখতে পারি আমাদের ফোন নাম্বার অ্যাড করা আছে, ডেট অফ বার্থ অ্যাড করা, সবকিছু কিন্তু অ্যাড করা আছে। এখন আমাদের অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট কিন্তু আছে, দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আপনারা আপনাদের যে কোনো টিকটক অ্যাকাউন্ট কিন্তু লগইন করতে পারেন, একদম সেম প্রসেস। তো গাইস, আমি যেরকম করে আমার টিকটক অ্যাকাউন্টটা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে লগইন করলাম, আপনারা কিন্তু সেম ভাবে কিন্তু আপনাদের একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কিন্তু লগইন করতে পারেন, ঠিক আছে। যারা এখনো বুঝতে পারেন না তারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলে আমার সরাসরি অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে। তো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দিন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।